আজকের ভিডিওতে আমি নতুন তিনজনকে ড্রোন চালানো শেখাবো আর তাদের দিয়ে একটা কম্পিটিশন করাবো। আর এই কম্পিটিশনে যে জিতবে তার জন্য কিন্তু থাকছে নগদ 10,000 টাকা পুরস্কার। ড্রোন যদি ক্র্যাশ করে, এটা কোথাও ক্র্যাশ করলে তোমার বাইকটা আমার হয়ে যাবে। তো আমাদের আজকের চ্যালেঞ্জের জন্য আমরা যেটা বেছে নিয়েছি, আমাদের সামনে তিনটা বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং এ বি সি, যেগুলোর নাম আমরা দিয়েছি। তো প্রত্যেকেই ড্রোনটা নিয়ে যে খুবই ক্লিয়ার ভাবে তিনটা বিল্ডিং এরই ছবি তুলে আবার এই হোম পয়েন্টে ব্যাক এসে ল্যান্ড করতে হবে। আর যে সবচেয়ে কম সময়ে এই কাজটা করতে পারবে সেই কিন্তু আজকের উইনার। তো এই চ্যালেঞ্জটার জন্য আমার সাথে আছে প্রীতম, নয়ন আর ইমন। তো আপনাদের কি মনে হয় এই তিনজন কিন্তু আজকেই তাদের জীবনে প্রথমবারের মতো ড্রোন উড়াবে, আর এই তিনজনের ভেতরে হইতে যাচ্ছে একটা সুপার ফাইট কম্পিটিশন। তো আমাদের প্রথম চ্যালেঞ্জের জন্য কিন্তু আমি বেছে নিয়েছি ইমনকে। আমি এখন ইমনকে বুঝিয়ে দেবো কিভাবে ড্রোনটা উড়াইতে হয়, আর তাকে চ্যালেঞ্জটা আমরা দেখিয়ে দেব। রিমোটের বাম পাশের জয়স্টিক দিয়ে কি কাজ হয়। তাহলে অফিসিয়ালি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এখন শুরু হতে যাচ্ছে। আমি এখন স্টপ ওয়াচ চালু করব। ইমন, তুমি কি রেডি আছো? হ্যাঁ আমি রেডি। ওকে, তাহলে আমাদের চ্যালেঞ্জটা শুরু করা যাক। স্টার্ট। যেমনটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে, আর ও কিন্তু আমাদের তিনটা বিল্ডিংয়ের প্রথম বিল্ডিংয়ের কাছে অলরেডি পৌঁছে গেছে। ওকে, অলরেডি কিন্তু আমাদের 25 সেকেন্ড অলমোস্ট হয়ে গেছে। ও কিন্তু এখনো পর্যন্ত একটা বিল্ডিংয়েরও কোনো ছবি তুলতে পারে নাই। হ্যাঁ, আমার একটা বিল্ডিং এর ছবি তোলা অলরেডি শেষ। আমরা এখন দ্বিতীয় বিল্ডিং এর দিকে যাচ্ছি। আর এখানে চ্যালেঞ্জটা কিন্তু আরও একটু বিপজ্জনক, কারণ মাঠের চারিপাশ জুড়েই আছে অসংখ্য পরিমাণ ইলেকট্রিক পোল আর তার। তাদের একটা ভুলে কিন্তু ভাই আমাদের ড্রোনের আজকেই শেষ দিন হয়ে যাইতেও পারে। মোটামুটি দ্বিতীয় বিল্ডিং এর কাছাকাছি আছি। অলরেডি কিন্তু আমাদের 1 মিনিট 20 সেকেন্ড ক্রস করছে, আর ওর কথা অনুযায়ী ও কিন্তু একটা বিল্ডিং এর ছবি অলরেডি তুলে ফেলতে পারছে। অলরেডি আমার আরো একটা বিল্ডিং এর ছবি তোলা শেষ। অলরেডি আমার তৃতীয় বিল্ডিং এর ছবি তোলা কমপ্লিট। এই মাঠে কিন্তু অনেক মানুষজন এখন খেলাধুলা করছে। তোমাকে আরো সাবধান থাকতে হবে যাতে কারোর মাথায় তুমি ড্রোন নিয়ে সরাসরি ঠুকে না দাও। দেখিও ড্রোন কত সময় ল্যান্ড করাইতে পারে। কমপ্লিট। ওকে, তো আমাদের ইমন কিন্তু এই চ্যালেঞ্জটা 2 মিনিট 44 সেকেন্ডে কমপ্লিট করে ফেলছে। তো কি মনে হয় অন্যরা কি এটা বিট করতে পারবে? এটা কোনোভাবে সম্ভব না, আমার থেকে কম সময়ে কেউই পারবে না। এটা চ্যালেঞ্জ আর একটা দিলাম। তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট প্রতিযোগীর কাছে। তাহলে তোমার কি মনে হয় তুমি কি ইমনের রেকর্ড ভাঙতে পারবা? ঠিক আছে, ওর কনফিডেন্স যেহেতু 100% আছে, তাহলে চলো শুরু করা যাক। স্টপ ওয়াচ কিন্তু এখনই চালু হতে যাচ্ছে। অফিসিয়ালি আমাদের চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি। 3, 2, 1 স্টার্ট। অলরেডি আমার একটা ফুটেজ নেওয়া কমপ্লিট। অলরেডি কিন্তু 45 সেকেন্ডও হতে পারে নাই। প্রীতমের কিন্তু একটা বিল্ডিং এর ছবি নেওয়া শেষ। দেখা যাচ্ছে ও কিন্তু ভালোই চেষ্টা করছে ভাই এই কাজটা করার জন্য। দেখা যাক ও কত টাইমে এটা শেষ করতে পারে। অলরেডি কিন্তু 1 মিনিট 25 সেকেন্ড হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর এই মধ্যে কিন্তু ওর দ্বিতীয় বিল্ডিং এর ছবি তোলাও শেষ। এখন ও তৃতীয় বিল্ডিং এর দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। কমপ্লিট। ছবি তোলা শেষে আমাদের ড্রোন কিন্তু আবার আমাদের মাঝখানে নিয়ে চলে আসছে, আর এখন ও ড্রোনটা ল্যান্ড করানোর সাথে সাথে কিন্তু স্টপ। তো কি মনে হয় ও কত সময়ে এই চ্যালেঞ্জটা শেষ করতে পারছে? তো ওর টাইমটা জানার আগে চলেন আমরা 3 নাম্বার প্রতিযোগীর কাছে চলে যাই। 3 নাম্বার প্রতিযোগী কিন্তু আমাদের সাথে এখন দাঁড়ায় আছে, আর দেখা যাচ্ছে ও রিমোট আর ড্রোন নিয়ে ভাই উড়ানোর জন্য পুরাই রেডি। তোমার কি মনে হয় তুমি কি তাদের থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবা? সর্বোচ্চ চেষ্টা থাকবে। ও সর্বোচ্চ চেষ্টা করবে। তো অফিসিয়ালি আমাদের চ্যালেঞ্জটা এখন শুরু করতে যাচ্ছি। ড্রোনের প্রপেলারটা চালু করো। 3, 2, 1 স্টার্ট। তোমার সময় শুরু হয়ে গেছে, তুমি এখন ড্রোনটা পাঠিয়ে দাও। আমার একটা ফুটেজ ডান। দেখা যাচ্ছে 30 সেকেন্ড নাই যাইতে কিন্তু ও একটা বিল্ডিং এর ছবি অলরেডি তুলে ফেলছে। এখনো কিন্তু দ্বিতীয় বিল্ডিং এর দিকে আবার রওনা দিয়েছে। দ্বিতীয় বিল্ডিং ডান। ওকে, ওর দ্বিতীয় বিল্ডিংও ডান হয়ে গেছে। এখন ওর কাজ 3 নাম্বার বিল্ডিং এর দিকে চলে যাও। দেখা যাচ্ছে 3 নাম্বার বিল্ডিংটা খুঁজে পেতেই ওর একটু কষ্ট করা লাগছে। কিন্তু অনেক সময় অলরেডি নষ্ট হয়ে গেছে। ও মাঝখানে ড্রোনটাই কিন্তু হারিয়ে ফেলছিল কোথায় আছে। এখন আবারও 3 নাম্বার বিল্ডিং এর ছবি তোলার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, তাহলে ড্রোন আবার আমাদের কাছে নিয়ে আসো, আর এখানেই এখন ল্যান্ড করাইতে হবে তোমাকে। তাহলেই শুধু এই টাইমারটা বন্ধ হবে। তো ড্রোন ল্যান্ড করার সাথে সাথে কিন্তু আমাদের টাইমারটাও এখন আমরা বন্ধ করে দেব। স্টপ। কি মনে হয় কে জিতবে এদের ভেতরে? ওকে, ফাইনালি আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট, আর এখন এই 10,000 টাকার প্রাইজ মানি যে বিজয়ী তার হাতে আমি কিন্তু তুলে দিতে যাচ্ছি। তো ইমন, তুমি কাজটা কিন্তু কমপ্লিট করছিলে 2 মিনিট 44 সেকেন্ডে। কি মনে হয় প্রীতম কি তোমার থেকে
কম সময়ে কাজটা করতে পারছে? এটা আসলে কোনোভাবে সম্ভবই না, কারণ আমি হচ্ছে একটা প্রফেশনাল ড্রোন পাইলট। ঠিক আছে, একদিন ড্রোন চালানো শিখেও নিজেকে প্রফেশনাল ড্রোন পাইলট কিন্তু দাবি করে ফেলছে অলরেডি। আর প্রীতম, তোমার কি মনে হয়, তুমি কি ওর থেকে কম সময়ে কাজটা করতে পারছো? আমার মনে হয়, কিন্তু আমি শিওর না। ওকে, তো আমি এখানে অ্যানাউন্স করছি প্রীতম এই টাস্কটা কমপ্লিট করতে পারছে 2 মিনিট 18 সেকেন্ডে। আর এর মাধ্যমে কিন্তু প্রীতম এই টাস্কটার অফিসিয়াল উইনার। আজকের এই পুরস্কারটা জেতার পরে তোমার কেমন লাগছে? টাকার থেকে ড্রোনটা দিয়ে দিলে ভালো লাগতো। আমার মনে হয় আমাদের পুরস্কার দেওয়াটা তাড়াতাড়ি শেষ করা দরকার। এই নাও তোমার পুরস্কারটা, তুমি বুঝে নাও ভাই। এইটার হিসাব আলাদা ভাই, এটা দিতে পারবো না। সরি।